হ্যালো গাইস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা এই যে শুটকি রেসিপি দেখাইতেছি। যদি এই শুটকিটা আমি আগে খাইতাম না, তো আমার ছোট বোন রান্না করে খাওয়ানোর পরে এটার টেস্টটা বুঝলাম, ভালোই লাগে। মানে খাইতাম না কি জন্য, মাছটা দেখতে ভালো লাগে না আমার কাছে। আমি ব্যায়াম মাছ খাই না, এটা সেই ব্যায়াম মাছের মতো লাগে তো দেখতে, সেই জন্য খাই না। যদিও লইটকা শুটকি এটা, তো এটা পাশের রুমের ভাবিরা কক্সবাজার গেছিলো, তো তারা নিয়ে আসতে দিছিল। তো ভাবলাম আজকে একটু আমি ট্রাই করি, দেখি কেমন হয়। তা এই জন্য অল্প করেই করলাম। তো শুটকিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে দেন একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানে যে একটু টেলে নেব। যখন শুটকির ফ্লেভার ছড়াবে তখন নামাই নেব আর কি। যে তো আমার ভাজা শেষ, এখন আমি চুলাইতে থাকা অবস্থায় যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিব। তো এই যে এরকম হয়ে গেছে। তো নেড়ে চেড়ে দিলে দেখা যায় ময়লাটা বের হয়ে আসতেছে। তো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে একটু। তো এখন আমি এভাবে রেখে দেব কিছু সময়। তো এই যে রেখে দেন এখন আমি একটু এগুলো সুন্দর করে ক্লিন করে নেব। তো এই যে একদম ধবধবে সাদা হয়ে গেছে। এখন আমি এগুলোর যে কাঁটাগুলো ছাড়ে নিব। কাঁটাগুলো থাকলে দেখা যায় যে হঠাৎ বলা যায় না, গলার মধ্যে বিঁধে যাইতে পারে, সেই জন্য আমি কাঁটাগুলো বেছে নিতেছি। এখন এই যে শিলপাটায় একটু বেটে নিব। ব্লেন্ডারও করা যায়, বাট আমি শিলপাটায় বেটে নিতেছি। মাছটা আমার বাটা হয়ে গেছে। এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি বেটে নিব। বাটা শেষ হয়ে গেলে দেখা আমি চুলায় চলে গেলাম। তো এখন চুলাতে একটা যে কড়াই বসাই দিছি, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম, কিছু জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। যদিও আমি পেঁয়াজ বাটাও দেবো, এই জন্য আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি দিলাম, আর দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া। তো এটা কিন্তু খেতে ভালো লাগে। এই যে পেঁয়াজ কাঁচামরিচ বাটা সেটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে এলাচ দারচিনি বাটা, একটু রসুন বাটা, এই যে আদা রসুন জিরা সব একাত্র বাটা, এগুলো দিয়ে দিলাম। যে মশলাটা আমি একটু ভেজে নিলাম, যেহেতু মশলার কাঁচা গন্ধটা যেন না আসেছে, সেই জন্য আমি মশলাটা আগে ভেজে নিচ্ছি। তো ওখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো, আর একটু বেশি করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। যেহেতু মানে শুটকি বোনাটা কিন্তু একটু ঝাল ঝাল টাইপের হলে ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু ঝালটা একটু বেশিই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটু পরিমাণ পানি। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এই যে যখন তেল উপরে ভেসে উঠেছে, তখন এই যে আমি মাছটা দিয়ে দিলাম, যে বেটে রেখেছিলাম শুটকি মাছ। তো সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে তারপরে পানি দিয়ে দিলাম। এই যে আমার সুন্দর হয়ে গেছে পানি দিয়ে, যে শুকনো শুকনো, আর একটু নরম রাখলে চলে, বাট আর একটু শুকনো করলেও ভালো লাগে। আমার কাছে এই টাইপের ভালো লাগে। তো অবশ্যই সেম প্রসেসের শুটকি মাছ রান্না করলে অবশ্যই যে শুটকি নাও পছন্দ করে তারও ভালো লাগবে। তো এই যে ফাইনাল লুক, অবশ্যই দেখতে কেমন কতটা লোভনীয় লাগতেছে। বাট আমি যে এই শুটকিটা এত পছন্দ করতাম, আমি সেই মানুষ এই শুটকিটা খাইছি, তো অনেক টেস্ট হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।